নমস্কার, আমি সুজন কুমার রায়। আজ আমি আলোচনা করব বিভিন্ন ধরনের ফল এবং সবজি ফসলে মাছি পোকার আক্রমণ এবং এই মাছি পোকা দমন করার জন্য সবচেয়ে সেরা কীটনাশক কোনটি সেই সম্পর্কে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কৃষক ভাই ও বন্ধুগণ, মাছি পোকা ফল এবং ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পোকা। এই পোকা ফলের ত্বকের ভিতরে গুচ্ছ আকারে ডিম পাড়ে। পরবর্তীতে ডিম থেকে মাছির ইড়া পোকা অর্থাৎ বাচ্চা পোকা বের হয়ে ফলে শ্বাস ছিদ্র করে ফলে আক্রমণ করে থাকে। এতে করে ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ঝরে যায়। এসব মাছি পোকা দমন করার জন্য আমাদের রয়েছে সবচেয়ে কার্যকরী কীটনাশক রিপোর্ট 2.5 ইসি, যা কৃষকের চাহিদা পূরণে বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে। এটি চীনের অন্যতম একটি পেস্টিসাইড কেমিক্যাল সাপ্লায়ার অর্গানাইজেশন সিনো অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানি লিমিটেড থেকে আমদানি করা এক কীটনাশক, যেটি কৃষকের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এই কীটনাশকটি স্পর্শক এবং পাকস্থলীয় গুণসম্পন্ন হওয়ায় এটি পোকামাকড়ের শরীরে পড়ামাত্র পোকামাকড় মারা যায় এবং প্রকৃত গাছের পাতা, ডালপালা, ডগা, পাতা থেকে রস শোষণ করলেও পোকা মারা যায়। এটি পোকামাকড়ের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। এই কীটনাশক প্রয়োগের ফলে পোকামাকড় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পরবর্তীতে অবশ হয়ে মাটিতে পড়ে মারা যায়। আপনারা দেখে থাকবেন যে কুমড়া জাতীয় সবজি, আম, লিচু, পেয়ারা, ডালিম এসব ফল এবং ফসলে মাছি পোকা আক্রমণ করে থাকে। এই মাছি পোকা আক্রমণ করার ফলে ফল অত্যন্ত বিকৃত হয়ে যায় এবং দেখতে খুব খারাপ লাগে। এসব মাছি পোকা দমন করার জন্য খুবই সহজ সমাধান হলো আমাদের রিপোর্ট 2.5 ইসি। এটি ফলের মাছি পোকা দমন করা ছাড়াও বেগুন, সিম এবং টমেটো সহ অন্যান্য ফসলের লেদা পোকা, পাটের বিছা পোকা এবং মাটির ভিতরে বসবাসকারী আলুর কাটুই পোকা সহ অন্যান্য অনেক পোকা দমন করার জন্য খুব ভালো কাজ করে থাকে। আপনারা বাসাবাড়ির বিভিন্ন পোকা যেমন উই পোকা, ঘুনে পোকা, সার পোকা, তেলা পোকা এসব পোকার আক্রমণে অতিষ্ঠ হয়ে থাকেন। এসব পোকা দমন করার জন্য অত্যন্ত সহজ সমাধান হলো আমাদের রিপোর্ট 2.5 ইসি। এটি পোকামাকড়ের উপদ্রবের উপর নির্ভর করে 1 থেকে 2 মিলি প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে বিকেলবেলা গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলে অনায়াসে এসব পোকা দমন করা সম্ভব হবে। আজ এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কৃষক ও কৃষি কথা চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে। সকলকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।